নমস্কার, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ আমি ইডলি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম, একটা প্রথমে হাঁড়ি নিয়েছি দেখুন, আর নিয়েছি এখানে হচ্ছে ইডলির চাল। দেখতে পাচ্ছেন কি জানি না, এই দেখুন ইডলির এটা চাল। ইডলির দেখতে পাচ্ছেন এরকম ইডলির চাল পাওয়া যায়। ইডলির চাল বলেই আমি জানি, তাই বললাম, এর থেকে বেশি কিছু জানি না। কড়াইয়ের ডাল, চলুন প্রথমেই দেখাই। এখানে কিন্তু আমি একটা ছোট কাপ নিয়ে নিয়েছি, এর মাপেই আমি বানাবো। তাই প্রথমেই এই কাপের 4 কাপ আমি ইডলির চাল দিয়ে দেবো। কাপ চাল নিয়ে নিয়েছি। এবার ডাল নেব। 4 কাপ চালে 1 কাপ ডাল নেবো। পড়ে যাচ্ছে। এই যে 4 কাপ চালে 1 কাপ ডাল। আপনারা যদি আরও বেশি করে বানিয়ে রাখতে চান, অনেকে এখানে লোক কী করে 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখে, তাই একেবারে 1 কেজি 1.5 কেজির চাল মাপে সেই অনুযায়ী আপনারা যদি 8 কাপ চাল দেন তাহলে 2 কাপ ডাল দেবেন। কড়ার ডালটা কিন্তু বেশি লাগে না, চালটাই বেশি লাগে। দেখুন আমি এখানে কিন্তু কড়ার ডাল চাল নিয়ে নিয়েছি। এবার এটা পরিষ্কার করে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন দেখুন, চালটাকে বেশ ভালো করে 2বার 3বার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বেশ অনেকটা জল দিয়ে এবার এটাকে ভিজিতে দেবো 5-6 ঘন্টা বা তারও বেশি। তারপর একটু যখন দেখবো যে না চাল ডালটা বেশ ভালোভাবে ফুলে গেছে, তারপর আমি এটা কিন্তু তারপরে দেখুন এই যে চাল আর ডালটা ভিজে গেছে। আমি এটা এবার এখন রাত হয়ে গেছে, আমি এটাকে 7:30-8টা মতন বাজে, আমি এখন এটাকে পেস্ট করে নেবো। আর এখানে আমি মেথি দিইনি, আপনারা চাইলে মেথিও দিতে পারেন 1 চামচ মতো। তাতে কী হয়, ধোসাটা যখন হয় ধোসাটার কালারটা একটু সুন্দর আসে। আর না চাইলে নাও দিতে পারেন, আমি এখানে ব্যবহার কিন্তু করিনি। দেখুন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে পেস্ট করার পর আপনাদের দেখাই কেমনভাবে পেস্ট করেছি। এই যে পেস্টটা করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো হচ্ছে নুন, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। দেখুন কেমন ব্যাটারটা হয়েছে, বেশি মোটাও হয়েছে না, বেশি দানা দানা ভাব থাকবে না, দানা দানা ভাব না থাকলেই ভালো। ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্যাস, আর কিছু ফাটবো না, এইভাবেই কিন্তু এটাকে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। সারা রাত এটা থাকবে। এটা কোনো ফ্রিজেও দেবো না, কিছু দেবো না, এটা শুধু এরকমভাবে থাকবে। এবার থাকার পর সকালবেলা, এখন সকাল 9টা মতন বাজে, এবার এটা আমি ফুলে এবার ধোসা বা ইডলি বানাবো। চলুন আমাদের দেখায় কেমন হয়েছে। একটু ফুলে মতন গেছে, দেখতেই পাচ্ছেন, একটু গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু ইডলির জন্য একদম রেডি। এবার চাইলে ধোসা করলে আলাদা পাত্রে তুলে একটু জল দিয়ে করে নিলেই হবে। চলুন এবার ইডলিটা বানাই। প্রথমে একটা ইডলি প্লেট নিয়ে নিয়েছি, তার উপর আমি দিয়ে দিয়েছি একটা সাদা কাপড়, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। তার উপর 1 হাতা করে আমি দিয়ে দেবো আর কি ইডলির ব্যাটারটা। 1 হাতা করে দিয়ে দিচ্ছি। এই যে ইডলির ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার চলুন ওইদিকে কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। তার উপরে এবার ইডলির প্লেটটা দিয়ে এবার ঢাকনা দেবে। এখানে ইডলির বাসনও পাওয়া যায়। আমার যেহেতু ইডলির বাসনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে কড়াতেই করছি। কড়াতেও করা যায়, আপনারা যে কোনো প্লেটেই করতে পারেন। ওইদিকে ইডলিটা হতে দিলাম 10 মিনিটের জন্য, তার বেশি করব না, কারণ 10 মিনিটের বেশি করলে আবার ইডলিটা শক্ত হয়ে যাবে। সেন একদম ঘড়ি দেখে আমি 10 মিনিট করব। আর এই দিকে দেখুন একটি বাটিতে আমি কিন্তু আর ওই চালের পেস্টটা নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার করব ধোসা। এদিকে হচ্ছে ইডলি, তার পাশেই হচ্ছে ধোসা। ধোসাটার জন্য আমি কিন্তু এখানে তাওয়া গরম করে নিয়েছি, সামান্য তেল ব্রাশ করে একটু জলের ছিটা দিয়ে দিয়েছি যাতে ভালো হয়। তারপরে এভাবে আমি 2 হাতা মতন করে দিয়ে এবার ধোসা আকারে করে নেব। এই যে ধোসাটা এইভাবেই করে নিলাম। 15 দিন আরও খুব সুন্দর করে হয়। আর জানি না কেন ধোসাটা ভালো করে ঘোরাতে পারলাম না। যাই হোক, কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ হবে। এই যে ধোসাটা আমি কিন্তু এইদিকে করে নিয়েছি, 1 করে সব ধোসা আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো হচ্ছে ইডলি। আর এই দেখুন এভাবেই কিন্তু এবার আমি উল্টো দিকে করে নিলাম ধোসাটা। এই দেখুন আর একটা ধোসা বসিয়ে দিয়েছি। মোটামুটি এই ধোসাটা কিন্তু ভালো দেখতে হয়েছে, খেতে একই হবে। সব সময় ভালো করে ঘোরাতে পারি না। এদিকে ইডলিটাও হয়ে গেছে। ইডলিটা দেখতে খুব সুন্দর হয়েছে, দেখুন একটুকু ফাটেনি, আর কিন্তু নরমও হয়েছে। এবার ইডলিটা একটু ঠান্ডা হয়ে যাবার পর চলুন একটি প্লেটে তুলে দিই। দেখুন কাপড়টাই কিন্তু লাগছে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এই জন্যে একটা কাপড়ে দিই। আগে জানতাম না, এখন সবাই দেয় দেখে দিই। খুব সুন্দর হয়েছে। আর তার সাথে করেছিলাম ধোসা।
দেখুন ইডলি ধোসা দুটোই নিয়ে নিয়েছি, তার সাথে এবার খাওয়ার জন্য করেছিলাম সাম্বার আর বাদামের চাটনি। দেখুন ইডলিটা কিন্তু 10 মিনিটের বেশি দিনই, পাক্কা 10 মিনিট হয়ে যাওয়ার পরেই নামিয়ে নিয়েছিলাম। খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।